আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখব যে রুহানি শক্তির বৃদ্ধির জন্য কি কি আমল করা যায়। রুহানি শক্তি বলা হয় যে এমন গায়েবী শক্তি বা এমন কিছু শক্তি নিজের ভিতরে থাকে যেগুলোর মাধ্যমে আমরা বলে থাকি যে একজন মুদাব্বির বা একজন চিকিৎসক যারা কবিরাজি করে বা তদবির করে তারা এই জিনিসটা কিভাবে অর্জন করে। আমাদের কাছে অনেকেই এমন প্রশ্ন করেন বা এমন প্রশ্ন থাকে যে যখন কোনো মুদাব্বির একজনের বিষয় দেখতে চায়, হাজিরা দেখতে চায় যে তার কোনো জিনের সমস্যা আছে কিনা, জাদুর সমস্যা আছে কিনা, মুরাকাবার মাধ্যমে দেখে এই যে একটা পাওয়ারফুল শক্তি তার ভিতরে কিভাবে আসে। এমনি এমনি কিন্তু আসে না, তার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আপনিও করেন তাহলে আপনার দ্বারাও সম্ভব। এটা অসম্ভবের কিছু না, একটু কষ্ট করতে হবে। তাই যেহেতু অনেকেই জানার চেষ্টা করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চেষ্টা করে যাবেন। আপনি চেষ্টা করলে আপনার মাধ্যমেও এই রুহানি শক্তি বৃদ্ধি হতে পারে এবং আপনিও মানুষকে সেবা দিতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রুহানি শক্তি এমনই পাওয়ারফুল একটা শক্তি যে শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে, আপনি যদি বিসমিল্লাহ রুহানি শক্তি অর্জন করতে চান, এই শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে আপনি কারো শরীরে যখন ফু দিবেন তার শরীরে আগুন ধরতে বাধ্য হবে। অর্থাৎ আপনার সামনে এমন একজন শত্রু রয়েছে বা জাদুকর রয়েছে বা জিন রয়েছে, শয়তান রয়েছে, এমন একজন মানুষ তার শরীরে জিন ভর করেছে, আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে তাকে ফু দিবেন, ওই শরীরে একবার আগুন ধরে যাবে। আগুন বলতে যে আমরা গ্যাস লাইট দিয়ে আগুন ধরে সেই আগুন নয়, বরং শরীরে এমন জ্বালা পোড়া শুরু হয়ে যাবে আগুনের মতো। আগুন ধরলে যেমন শরীর জ্বালা পোড়া করে, ঠিক তেমনি ভাবে তার শরীরে এমন আগুন ধরে যাবে, সে ছটফট করতে বাধ্য হবে, আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। এমন রুহানি শক্তি অর্জন করার জন্য কোরআনি এমন পাওয়ারফুল আমল দরকার। সে আমলের বিষয়ে আজকে আলোচনা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এমন নিয়মিত আমলগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং পাশাপাশি যে কোনো বিষয় আপনার যদি জানার থাকে আপনি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার বিষয়গুলো নিয়েই, যদি অধিকাংশ এমন বিষয়ে কমেন্ট করে তাদের বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে। রুহানি শক্তি আপনি কিভাবে অর্জন করবেন তার জন্য প্রথম কয়েকটা কাজ রয়েছে। 1 নাম্বার কাজ হচ্ছে আপনার নিজেকে আমলে পরিবর্তন করা। আপনি আগে বেআমল ছিলেন, আমল করতেন না, বেআমলদার ছিলেন। এখন আপনার একেবারে সর্বদিক থেকে ফরজ নামাজের গুরুত্ব দিতে হবে এবং পাশাপাশি ওয়াজিব, সুন্নত, নফল নামাজের গুরুত্ব দিতে হবে। এক নাম্বার কাজ। পাশাপাশি আপনার যে মাসনুন আমলগুলো রয়েছে এই আমলগুলো করতে হবে। এই আমলগুলো যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি রুহানি শক্তি অর্জন করতে পারবেন না। যখন আপনি রুহানি শক্তি অর্জন করবেন তখন কিন্তু বিভিন্ন বাধা আসবে, সেটা পরে বলছি কখন কিভাবে বাধা আসতে পারে। যখন আপনি মাসনুন আমলগুলো করবেন, মাসনুন আমল বলতে কি বোঝায়, যখন আপনি মাগরিবের পরে এবং ফজরের পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, এরপরে মাগরিবের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন, আয়াতুল কুরসি 1 বার পড়বেন। এরপর ছোট দোয়াটা রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো পড়বেন। পড়ে শরীরটা বন্ধ দিবেন, এই যে একটা মাসনুন আমল। এরপরে সকাল সন্ধ্যা আপনার আরেকটা আমল রয়েছে, সেটা হচ্ছে 33 আয়াত বা আমরা সহজেই মঞ্জিল বলে থাকি, এই মঞ্জিলের আমল করবেন। এই আমলগুলো যখন অভ্যস্ত হবেন এবং মাগরিবের নামাজের পরে আওয়াবির নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে এশরাকের নামাজ পড়বেন, এই আমলে যখন আপনি পরিণত হবেন তখন আস্তে 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 আপনি একটা ধাপ পালন করলেন। এরপরে আপনার করণীয় হচ্ছে, আপনার যদি এমন থাকে যে আপনার আয়টা এমন জায়গা থেকে আসে যেখানে হারাম টাকা রয়েছে, হারামের সাথে সংযোগ রয়েছে, অর্থাৎ আপনি হারাম খান, আপনার খাবারের সাথে ঘুষের টাকা জড়িত রয়েছে, সুদের টাকা জড়িত রয়েছে, অন্যের কাছ থেকে মেরে নিয়ে এসেছেন, এমন অবস্থা জুলুম অন্যায় অত্যাচার করে যদি এমন হয় তাহলে কিন্তু সেটা হবে না, কারণ ওই শরীর ধারা তো জান্নাতই যাবে না। আর সে রুহানি শক্তি কিভাবে অর্জন করবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম খায় তার শরীর কখনোই জান্নাতে প্রবেশ করে না। আর এই শরীর ধারা রুহানি শক্তি কিভাবে আপনার শরীরে বসবাস করবে? রুহানি শক্তি শরীরে জায়গা করে নিবে না, এই জন্য আপনার হারামকে পরিত্যাগ করতে হবে। তাহলে 1 নাম্বার আমল ছিল আপনার মাসনুন আমলের পাশাপাশি নামাজ কালামকে ঠিক রাখা, গুরুত্ব সহকারে একেবারে ইখলাসের সাথে আদায় করা। 2 নাম্বার হচ্ছে আপনার হারামগুলোকে একেবারে পরিত্যাগ করা।
3 নাম্বার কাজ হচ্ছে মিথ্যা কথা একেবারে পরিত্যাগ করা, মিথ্যা বলা যাবে না। আর 4 নাম্বার যে গুনাহের কাজ রয়েছে, যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ আপনার করা যাবে না। কবিরা গুনাহগুলো করলে এরপরে আপনার এই রুহানি শক্তি থাকবে না, সেই শরীরে রুহানি শক্তি ঢোকে না। এই জন্য রুহানি শক্তির অন্যতম মাধ্যম হচ্ছে কবিরা গুনাহ আছে যত প্রকার, এগুলো একেবারে ছেড়ে দেওয়া। হতে পারে মিথ্যা কথা বলা, কারণ আমি গীবত গাওয়া, অন্যের সমালোচনা করা, ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকি করা বা নামাজ বাদ দেওয়া, এই যে যত বড় গুনাহ রয়েছে, এই গুনাহগুলো যদি আপনি পরিত্যাগ না করতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব নয়। এজন্য রুহানি শক্তি অর্জন করতে হলে এই সমস্ত নিয়ম কারণ আপনার মেনে চলতে হবে। এরপরে আরো স্বাভাবিক কিছু আমল রয়েছে, এগুলো হচ্ছে আপনার কম কথা বলা, প্রয়োজনের থেকে বেশি কথা না বলা। এই যে কাজগুলো রয়েছে এগুলো তো আপনার স্বাভাবিকভাবে করতে হবে, নিয়মিত অভ্যস্ত হতে হবে। এরপরে মূল ধাপে আপনি প্রবেশ করবেন, সেটা হচ্ছে 2টা আমল রয়েছে দিনে। এই আমলগুলোর পাশাপাশি 2টা আমল রয়েছে, এই 2টা আমল যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় অতি দ্রুত আপনার রুহানি শক্তি আপনার শরীরে বসবাস করবে, আপনি এই রুহানি শক্তি অর্জন করতে পারবেন। রুহানি শক্তি এমনি এমনি আসে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন বান্দা সব কিছু দুনিয়ার পরিত্যাগ করে এক আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, তাতে আল্লাহ তাআলার একেবারে সামনাসামনি হয়ে যায় যে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তখনই ওই বান্দাকে আল্লাহ তাআলা সাহায্য করেন। এই বিষয় অবশ্যই আপনার এই কাজগুলো আগে করে নিতে হবে। এরপরে যখন আপনি এই ধাপটা শেষ করবেন, এখন 1 নাম্বার ধাপ হচ্ছে আপনার আমলের ধাপ। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়তে উঠবেন, ফজরে যখন আজান হয়েছে সুন্নত পড়বেন। এই সুন্নত এবং যে ফরজ নামাজ, এই যে ফরজ এবং সুন্নত যে মধ্যবর্তী সময়টা রয়েছে, এই সময়টার ভিতরে একটা আমল রয়েছে আপনার 41 দিন করতে হবে। সে আমলটা হচ্ছে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা 41 বার পড়বেন। 41 বার গুনে গুনে পড়বেন, এভাবে 41 দিন। তবে এটা পড়ার নিয়ম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মিমটা, মিমের সাথে লামটা একসাথে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসাথে মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে নয়, আপনি মিলিয়ে পড়বেন। এইভাবে 41 দিন ফজরের সুন্নত এবং ফজরের ফরজ এই মধ্যবর্তী যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনার এই কাজটা করতে হবে, এই আমলটা করতে হবে। আর 2 নম্বর যে আমলের ধাপ, সেটা হচ্ছে এশারের পরে ঘুমের আগে। ঘুমের আগে এমন একটা নির্জন রুম রয়েছে, নির্জন যে আপনার বসবাসের বাড়ি রয়েছে, নির্জন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, এক ধ্যানে বসবেন, অজু অবস্থায় বসবেন, এক ধ্যানে বসবেন। এরপরে আপনার 41 দিন এই আমলটা করতে হবে। এই যে বিসমিল্লার যে আমলটা, এই বিসমিল্লার আমলটা আপনার করতে হবে। সেটা হচ্ছে আপনি যখন বসবেন, আপনি ওই স্থানে বসে 3125 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। অর্থাৎ আজ থেকে যদি আপনি শুরু করেন তাহলে আজকে পড়বেন 3125 বার, অর্থাৎ 3125 বার। এইভাবে প্রতিদিন 3125 বার অর্থাৎ 3125 বার করে 41 দিন আপনার পড়তে হবে। তবে অবশ্যই সেই সময় ওই রুমটা অন্ধকার রাখবেন, পারলে আপনার চোখে একটা কালো রুমাল হতে পারে বা কাপড় হতে পারে, এগুলো বেঁধে এরপরে আপনি সেখানে বসে তসবির দানা গুনবেন। আপনি আগে থেকে আইডিয়া নিয়ে যাবেন যে আপনি এটা গুনতেছেন কয়বার, কিভাবে গুনে। একবার 100 পর্যন্ত গুনলেন, একটা নখ ধরলেন, আবার 100 পর্যন্ত গুনলেন, একটা নখ ধরলেন। এইভাবে আপনি গুনে, আমি যেটা দেখেছি যে হিসাব করে আপনার সর্বোচ্চ যদি একটু দ্রুত বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি পড়েন, আপনার 38 থেকে 40 মিনিট সময় লাগে। ধরলাম আপনার 1 ঘন্টা সময় লাগলো, আপনি 1 ঘন্টা সময় ব্যয় করবেন সেখানে বসে। 1 ঘন্টা সময় নির্জন স্থানে, কেউ দেখবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না, সেই সময় আপনি এইভাবে আমল করবেন। তবে এইখানে ভয়ের কিছু নাই। আপনার যখন 1 দিন হোক, 2 দিন হোক বা সপ্তাহখানিক যাওয়ার পরে আপনি একটা জিনিস উপলব্ধি করবেন যে নিজের ভিতরে একটা শক্তি মনে হচ্ছে, নিজের ভিতরে একটা সাহস যোগাচ্ছে। এরপরে আপনার কাছে এমন কিছু ভেসে আসবে বা কিছু শব্দ আপনি কানে শুনতে পারেন, অথবা আপনাকে বাতাস, গরম বাতাসের মতো আপনার আশেপাশে দিয়ে ঘুরঘুর করবে, এমনও মনে হবে। অর্থাৎ যে এই যে আপনি আমলটা করতেছেন, বিভিন্ন উপায়ে শয়তানের খোঁজ পেয়ে যাবে, শয়তান খোঁজ পেয়ে যাবে, জিনেরাও, বদ জিনেরা তারাও খোঁজ পেয়ে যাবে। আপনি যখন এই আমলটা করবেন তখন জিনের জগতে আপনার একটা সম্মান বেড়ে যাবে, কারণ যখন এই আমলটা করবেন তারা আপনাকে সম্মান দিবে, তারা বুঝে ফেলবে যে আপনি আমলটা করছেন। আর যখন তারা আপনাদের দিকে তাকাবে, আপনার দিকে তাকাবে, তখন তারা বুঝবে যে আপনার ভিতরে একটা পাওয়ারফুল কোনো শক্তি আছে, আপনার ক্ষতি করতে পারবে না। দেখেন না, অনেক মুদাব্বির এমন রয়েছে যারা তদবির করে, চিকিৎসা করে, তখন কিন্তু জিনেদেরকে এইভাবে বলা হয়, যেমন আমরা বলি যে তুমি উনাকে ধরছো কেন, আমার কাছে আসতে পারতা,
জিন চুপ হয়ে যায়, কারণ জানে যে যদি এই ব্যক্তির কাছে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ঠিক তেমনি ভাবে আপনার কাছে বা আপনার পরিবারের কাছে আসতে ভয় পাবে, আপনার কাছে সাহস পাবে না। এই রুহানি শক্তিটা এতটা পাওয়ারফুল শক্তি, আপনি চাইলে এইভাবে রুহানি শক্তি অর্জন করতে পারেন। এরপরেও আরো কিছু রুহানি শক্তি অর্জনের আরো কিছু মাধ্যম রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার পন্থা। আপনি আরো কয়েকটা পন্থা রয়েছে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো আলোচনা করতে পারেন, এই বিষয়গুলো শিখতে পারেন, জানতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো টাকা পয়সা লাগবে না। পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিতে পারি, কারণ এটা সবারই জানা দরকার। সবাই এই আমলগুলো করতে পারে, নিজে আমলগুলো করে অন্যের যদি একটু উপকারে আসে, চিকিৎসা করে, নিজের জন্য তো নিজের পরিবারের জন্য প্রয়োজন এগুলো। এজন্য নিজের পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয়, শয়তান জিন বা মানুষের দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে রুহানি শক্তি নিজের ভিতরে থাকলে সে চিকিৎসা গ্রহণ করতে পারবে, অসুবিধা হবে না। তবে হ্যাঁ, কোনো ধরনের কোনো কুফরি কালাম, কোনো জাদুটোনা এগুলোর আশ্রয় নিবে না। এক আল্লাহ তাআলার উপর ভরসা করে কোরআন এবং হাদিস থেকে আমল করে সেই অনুযায়ী নিজে আমল করবে এবং অপরকে সেবা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে যদি সে নিয়াত করে, ইনশাআল্লাহ তার রুহানি শক্তি আসতে বেশি সময় লাগবে না, এবং তার ভিতরে যদি ভয় ঢুকে যায় ওই ভয়টা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন রুহানি শক্তি অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।